নমস্কার বন্ধুরা, আয়ান সেন মাম্মাজ ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই আর সকলকে শুভ সকাল। আর এই যে স্কুল যাওয়ার ইচ্ছা নেই, তাই মুখের অবস্থা এমন। সোনাইকে স্কুলে দিয়ে এসে তারপর আবার আমি লেগে পড়লাম আমার কাজে। সোনাই আর 4 দিন পর স্কুল গেল। আসলে সোনাইয়ের শরীরটা ঠিক ছিল না, ওই সর্দি কাশি জ্বর, তো মেনলি 4 দিন ছুটি হয়েছে আর তার মধ্যে 2 দিন এমনি স্কুল ছুটি ছিল। তো প্রথম দিকে সোনাইয়ের শরীর খারাপের জন্য স্কুল বন্ধ হলো, আর লাস্ট 2 দিন আমার শরীর খারাপের জন্য। যাক, ফাইনালি আজ স্কুল গেল। আর আজ স্কুল যাওয়ার সময় ভীষণ রকম জ্বালিয়েছে, অনেক কষ্টে স্কুল দিয়ে আসলাম। আর এমনটাও খুব কমই করে। যাই হোক, আমার প্রতিটা ব্লগ ভিডিও যারা দেখো তারা হয়তো ভাবো যখনই ভিডিও দেখি তখনই শুনি শরীর খারাপ। হ্যাঁ, আসলে মহারাষ্ট্রে শিফট হওয়ার পর থেকে সোনাইয়ের আর আমার ভীষণ শরীর খারাপ হয়, কয়েকদিন পর পরই লেগেই থাকে। ওই সর্দি কাশি জ্বর এইসব। যাকগে, পুজোর দিকের কাজগুলো আগে সেরে নিচ্ছি। আর আজকের ব্লগ ভিডিও সকালে উঠে কিছু কাজ কমপ্লিট করে তারপর শুরু করেছি, কেন কি প্রতিদিনের এক রুটিন কি আর দেখাবো। আর আমার না নিজেরও কেমন একটা অড ফিল হয় যে ঝাড়ু লাগানো, ঘর মোছা সেটাও দেখাবো, কিন্তু তাও কিছু কিছু ব্লগ ভিডিও সেটা দিয়েই শুরু করতে হয়, কেন কি ঘুম থেকে ওঠার পর স্নান সেরে তারপর দিয়ে কি কি করা হয় সেগুলো ব্লগে দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য শুধুমাত্র। কিন্তু নিজেরই এই ঝাড়ু পোছা দেখানোর ব্যাপারটা কেমন যেন লাগে। যাকগে, চা করে চা নিয়ে বসবো, আর তখন মনে হলো যে জামা কাপড়গুলো কাচার আছে সেগুলো মেশিনে দিয়ে দিই, আর বাইরেটাও মুছে নিই। এখন আন্টি আরও অনেক লেটে আসে যেহেতু, তাই আন্টিকে আর বলি না। আর কালকে বৃহস্পতিবার একে কোম্পানি দিয়ে লোক পাঠাই ঝাড়ু পোছার জন্য, কিন্তু প্রতিদিন আসে না, আর কালকে না আসলে তো গেলাম। তো যাই হোক, শান্তিতে চাটা খেয়ে আবার লেগে পড়লাম কাজে। একদিকে ভাত বসিয়ে আর একদিকে পনিরের সব কিছু রেডি করে তারপর চলে আসলাম এই পাখিদের কাছে। এই পুচকুদেরও কিছু কাজ এখনও বাকি আছে, আর অন্য কাজের মধ্যে যখন ব্যস্ত হয়ে যাব তখন আর এদের কাজগুলো হয়ে উঠবে না, তাই ওইদিকে একটু সামলিয়ে তারপর চলে আসলাম এদের কাজগুলো কমপ্লিট করতে। তো এই নিচের এটা পরিষ্কার করব, রুটি দেব আর জলটা চেঞ্জ করব। আর ওরা যে দানাটা খায় না, তার খোসাগুলো ফেলে রাখে ওর মধ্যে, তো এই খোসাগুলো এরকম করে আলাদা করে দিতে লাগে দানার মধ্যে থেকে। তো যাই হোক, রুটিটাও দিয়ে দিলাম। আর এনাদের জন্য আমার কিছুদিন ধরে সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হচ্ছে, নাহলে নিজের জন্য আলাদাভাবে করা হয় না। আস্তে আস্তে যে রুটি খাওয়া শুরু করে দিয়েছে। আর একজন উঠে পাচ্ছে ভেতর থেকে, ওটাও বেরোবে, নিয়ে বেরোবে আরেকটার মধ্যে। ওই যে বেরিয়ে গেছে, আরেকজনও বেরিয়ে গেছে। কি পাখিদের নিয়ে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কোনো কিছুই জানি না এদের সম্পর্কে। আর এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমার কাছে কোনোদিনই ছিল না তার জন্য। তো ভাগ্যক্রমে এখানে আসার পরে এই পাখিগুলো যে বৌদি, সেই বৌদি এই নিয়ে আমার কাছে 3 বার রাখলো। আর এইবার অনেক দিনই আছে, তো এদের জন্য অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছি। এই হলো ওনার দুটো ডিম, যেটা কিনা এখনো ফুটছে না। এদেরকে নিয়ে এই 3 বারে আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, এইটুকু বলতে পারি। আর অনেক কিছু শিখলাম। ফ্রিজটা আজকে ভালোভাবে পরিষ্কার করছি আর সেই কাজেই লেগে পড়েছি। আন্টিকে এইগুলো পরিষ্কার করার জন্য কোনো সময় দিই না, এগুলো নিজে হাতেই করি। তো যাই হোক, আরেকদিকে রান্না হয়ে গেছে, এবার যাবো সোনাইকে স্কুল থেকে আনতে। স্কুলে যাওয়ার আগে কত নাটক করছিল, আর এখন দেখো। খুলতে পারো না তুমি? খোলো, তুমি খুলতে পারো, সুন্দর করে খুলতে পারো। তোমার শরীর ভালো লাগছে না? শরীর ভালো না? চোটে কি অবস্থা! হ্যাঁ, ভিজে গেছে। ওই যে বাসন টাসন ধুচ্ছিলাম না, ওই জন্য ভিজে গেছে। এই জামা কাপড় চেঞ্জ করবো এবার। সোনাইয়ের আজকে যেহেতু সেকেন্ড ফল খাওয়ার ব্যাপার নেই, কারণ আমি আপেল আর কলা এনেছিলাম, আর সোনাইয়ের ঠান্ডা লাগাতে কলাটা দিচ্ছি না, তাই সোনাইকে বললাম স্নান সেরে নিতে, আমি তাহলে রান্নাঘরের কাজটা সারতে পারবো। সোনাই প্রতিদিন মঙ্গল ঘটের চাল রাখে, আর ওর জন্যই রেখে দিই যাতে ও রাখতে পারে। কোনোদিন যদি আমি রেখেছি তাহলে তো আর কান্নার শেষ নেই। আর যাই হোক, আমার ফ্রিজ পরিষ্কার করাও হয়ে গেছে, গোছানোও মোটামুটি হয়ে গেছে। দেখো তো বেশ ভালো লাগছে না? একভাবে সবজি এনে রাখতে রাখতে একটু হলেও নোংরা হয়, আর দেখতে ওর তখন ভীষণ খারাপ লাগে, সত্যি কথা বলতে। যাই হোক, তারপর আবার সেকেন্ডবার ফ্রেশ হয়ে ড্রায়ারে কিছু জামা কাপড় ছিল সেগুলো বার করে নিলাম, আর তারপর কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলো ফোল্ড করে নিচ্ছি। আর এইখানে সোনাই আর সোনাইয়ের পাপার জামা কাপড়ই পুরো ভর্তি। তো গোছানো কমপ্লিট, কিন্তু আপাতত এখানেই থাক। যেখানে জিনিস সেখানে পরে রাখা হবে, আপাতত এখানেই থাক।
কোথাও রেডি হয়ে যাচ্ছি। প্ল্যানিং তো ছিল একটু মন্দিরে যাওয়ার আর শপিং কমপ্লেক্সে যাওয়ার জন্য, কিন্তু সোনাই ঘুমিয়ে পড়লো আর ইচ্ছেও হলো না, কারণ সোনাই পাপাও আর দুদিনের মধ্যে চলে আসে। তো মনে হলো থাক, যা রয়েছে ঘরে ওই দিয়ে চলে যাবে এক্সট্রা সবজির প্রয়োজনে, কারণ এখনো পনির আছে, সয়াবিন আছে। তো যাই হোক, তো এই সাজগোজ হলো। নাইটের উপর জাস্ট একটা ওড়না নিয়ে নিয়েছি, এসআইয়ের জন্য ফটো লাগবে। মা হলো 4-5 দিন আগেই বলেছে, আমার যেহেতু ভোটার কার্ড সমস্ত কিছু আমার বাড়ির ওখানেই আছে, বাড়ির অ্যাড্রেস বাড়ির ওখানে ট্রান্সফার করি বিয়ে 1 বছর বাদে। তো মা বলেছিল ফটো পাঠাতে, কারণ বলা হচ্ছে যে আমার ফটো লাগবে আর ডকুমেন্টসের কিছু ফটো। তো ডকুমেন্টসের ফটো পাঠিয়ে দিয়েছি, ফটো যে তুলে পাঠাবো তো সেটা প্রিন্ট আউট করে পাসপোর্ট সাইজে বার করে দেওয়া, তো সেটা আর হচ্ছে না। তো এখন হঠাৎ মনে করলো, আজকে মা আবার বারবার করে বলেছে আজকের মধ্যে যাতে পাঠাবো, মানে পাঠাই যাবে। তো কি আবার ভালো জামা কাপড় পরে আবার ফটো তুলে, তাই ভাবলাম নাইটির ওপরে একটা ওড়না নিয়ে নিয়েছি আর একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এখন চলছে এসআইয়ের জন্য ফটো সেশন, পাসপোর্ট সাইজ। স্টুডিওতে গিয়ে তোলা হয় কি বসলাম হয়ে যাবে, এখন যেন লাগছে চোখটা এদিক, চোখটা বেশি উপরে, চোখটা বেশি নিচে। তো যাই হোক, ফটো তোলার পর এবার যাবো একটু শো, কারণ এর আগের দিনও ওরকম হয়নি। তো ভিডিও এডিটিংও বাকি আছে। তো যাই হোক, আজকে বুধবার, তো আজকে ভিডিও কালকেও পোস্ট করতে পারি। আমার আর ভালো লাগছে না এডিট করতে। আপাতত এই ফটো সেশন শেষ হলে ঘুমাতে যাবো, তারপর সন্ধ্যার সময় যেমন ডিউটি থাকে আর সন্ধ্যা দেওয়া, তারপর সোনাই টিফিন আমি চা খাবো, তখন যদি মনে হয় তখন আবার শেয়ার করবো সব কিছু। এখন টাটা। সন্ধ্যাও হয়ে গেল আর চলে আসলাম সন্ধ্যা দিতে। আর যখনই সারাদিনে তুলসী তলায় আসি আর ভাবি যে তুলসী গাছটা এবার যাতে ঠিক থাকে। সোনাই এখনো ঘুমাচ্ছে, তোমার সন্ধ্যাবেলা কমপ্লিট হলো, তো ওকে এখনো তুলিনি। তো আমি এই জিনিসটা মানি না যে সন্ধ্যার সময় বড়রা অ্যাডাল্ট মানুষরা আর কি উঠে যায়, ওটা আলাদা কথা, উঠে যেতে হয়, কারণ ভগবান সব আসে যেহেতু। তো এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। তো মানে যত শরীর খারাপ থাকুক, মানে ওই সন্ধ্যার টাইমটা একটুখানি উঠে বসার নিয়ম। তো কিন্তু আমার ছেলের ক্ষেত্রে আমি এখন থেকে মানি না। আরেকটু বড় হলে তখন থেকে ওকে বলবো যে উঠে বসতে লাগে, সন্ধ্যার আগে উঠে যেতে লাগে, কারণ ও এখন ছোটো। তো আমি মানুষজনের বেশি কথা এইসব কানেও নি না, একাধিক তো কিন্তু এই সন্ধ্যা দিচ্ছি বলে এখন তুলে দিতে লাগে, তো আমি তুলি না, বিশেষ করে বেশিরভাগ টাইমে। মাঝে সাঝে তুলি, কিন্তু বেশিরভাগ আমি তুলি না, কারণ ও এখন ভগবানের আরেক রূপ। তো এক ভগবান আসবে, আর এক ভগবানের যে রূপ, তাকে শুয়ে থাকতে দেখে সে কখনো অসন্তুষ্ট হবে না, এটা আমার ভাবনা। তো যাই হোক, এখন চা করে নিয়ে বসবো, চা খাবো, তারপর দেখবো সোনাই ওঠে কিনা কিছুক্ষণ, তারপর তুলবো। এই জায়গাটা পরিষ্কার করতে হবে এখন, চুটকি দিয়ে পরিষ্কার করে নিতে লাগবে। এখানে সোনাই খেয়ালে বারবার গোছায়, বারবারও এরকম করে, স্বাভাবিক ব্যাপার। মাঝে সাথে নিজেই গুছিয়ে রাখে, কত সুন্দর। তো এই জায়গাটা গোছাবো, আগে চেঞ্জ করে আসি, তারপর গোছাবো, দিয়ে তারপর চা করতে যাবো, দিয়ে চা করে চা নিয়ে তারপর বসবো। আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, চলো। মহারাজা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে তুলবো না বলে যেই ঘুমে গেছি, অমনি রেখে উঠে গেছে, ভেবেছে আমি ওকে রেখে মন্দিরে চলে গেছি। তো যাই হোক, তো সোনাইকে বললাম গোছাতে, উনিও খুব ভালোভাবে গোছায়। তো সোনাই একদিকে খেলার জায়গাটা গুছিয়ে নিক, আর আমি চা করে, আমার চা আর সোনাই ডালিয়া, আমি চা খাওয়া শুরু করি, ততক্ষণ গোছা, ডালিয়াটা ঠান্ডা হোক ততক্ষণে, তারপর খাইয়ে দেবো। আদা দিয়ে চাও, যা ঠান্ডায় বুঝছি, আদা দিয়ে চা করে 10 বেলা খাওয়া হচ্ছে। ও জামা কাপড় মেলা হয়নি আজকে, তুমি ওই খেলার এগুলো গুছিয়ে নাও, দিয়ে দুজনে খাওয়া কমপ্লিট করে দিয়ে একসাথে জামা কাপড় মেলে নেবো, ঠিক আছে? হেল্প করবো তো? গ্রেট, চলো তাড়াতাড়ি। আমার এমনই হয়, কোনো দিন মেলে দিই তাড়াতাড়ি, দুপুরে যখন সেকেন্ডবার আবার ফ্রেশ হয়ে নিই, সমস্ত কিছু কমপ্লিট করার পর তখন মেলে দিয়ে, আর নইলে এই যে এই সন্ধ্যা নাহলে একদম রাতে ঘুমানোর আগে। তো কমফোর্ট সমস্ত কিছু কিছু ধুই, কমফোর্ট বা ডেটো তো স্মেল বেরোয় না, যতই সকালে ধোয়া কাচা করা হোক না। তো কোনো সময় তো ঘুমাতে যাই, তখন জামা কাপড় মেলে। তো ভুলেই গেছি আমার এখন জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড় গুছানো আছে, সেগুলো এখন আলমারিতে ঢোকানো হয়নি, এই ব্যাপার। শোনা, আমি এদিকে চা খাই না, শোনা এদিকে গুছিয়ে নিই, তারপর এখন কথা শুরু হচ্ছে। এই যে এবার সুন্দর লাগছে, এইখানে পর্দাগুলো টাঙিয়ে দেবো আগের মতন, ব্যাস হয়ে গেল। বল কি বলছিস? আমি খাওয়াতে গেলাম, বাটি নিয়ে চলে গেল, আমার খাওয়াতে হবে না, আমি নিজে খাবো, তেজ দেখালো, কারণ অন্য দেওয়ালেও দেখাতে চাইছিল, তাই আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, যে এটা হলো ব্যাড ম্যানার্স। লোকে যত দেখবে তোমাকে বলবে তোমার মধ্যে ব্যাড ম্যানার্স ভর্তি। তো এটা তো গুড ম্যানার্স না, যে ঘরের দেওয়ালে চারিদিকে কালার করা, বারণ করলেও সেই পেন্সিল দিয়ে এই দিয়ে ওই দিয়ে শুধু কালার করতে থাকে। তাই ওনার রাগ হয়েছে, তাই উনি কি করলো, বাটি নিয়ে চলে গেল, আমাকে খাওয়াতে হবে না, আমি নিজে খেয়ে নেবো। ভালো কথা, আমিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এসে শুয়েছি, আমরা ঘুম পাচ্ছে, ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু আজকে ঘুমাইনি, বেশ কদিন ধরেই ঘুমাবো করে ঘুম হচ্ছে না। ওই ব্লগ ভিডিও বানাচ্ছি, করছি, সেটা এডিটিং করছি, তো সময়ই পাচ্ছি না। তো নাহলে দিনে দিন পোস্ট করা যাবে না, আজকে ভিডিও এডিও আমি আজকে পোস্ট করতে পারবো না, কারণ এডিটিং আমি আজকে করতে পারবো না। ভিডিও রেকর্ড করি যে ব্লগ ভিডিওর জন্য আমার 1 ঘন্টা ওভার হয়ে যায়, সেটাকে আমি 10 মিনিট 15 মিনিটে, তো ওগুলো তো টাইম লাগে, তারপর জায়গায় ভয়েস করতে হয়, মিউজিক অ্যাড করা, আরও অনেক রকম এডিটিং থাকে, যারা এডিট করে তারা তো ভালো মতন জানে। আর অনেকে মনে করে ব্লগ ভিডিও বানানো, ইউটিউবে ছোটোখাটো শর্টস ভিডিও বানানো তুড়ি মারা কাজ, জাস্ট রেকর্ড করলাম, পোস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। শর্টস ভিডিও হোক বা ব্লগ ভিডিও বা কোথাও যাওয়ার ট্রাভেল ভিডিও বা যেরকমই ভিডিও হোক না কেন, ভীষণ ভীষণ রকমের খাটনি আছে। তো যাই হোক, এক টপিকে বলতে তার এক টপিকে
কি বলছো বলো এবার বলো। এখন আমাকে এখন বাড়ি এনে বলছে আমাকে খাইয়ে দাও, তাই বলছি না আমাকে বলা হলো না যে খাইয়ে দিতে না। দিয়ে আমি আমার মতন রয়েছি, দিয়ে বলছে আমার সাথে কথা বলবে না তুমি। হ্যাঁ আমাকে বলছে তুমি আমার সাথে কথা বলবে না। আমি এসে একটু শুয়ে যাওয়ার ঘুম ঘুম পাচ্ছে, এখনো জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড়ের জায়গায় আমি দেখলাম ঘুম পেলে ঘুমিয়ে নিই একটুখানি। আর ইনি আজকে তাই মিথ্যা কথা, ঠিক তো? সত্যি কথা বলো নাহলে খাইয়ে দেবো না। বলো বলো সত্যি কথা বলো। লজ্জা লাগছে তোমার? তোমার লজ্জা লাগছে? লজ্জা লাগছে তোমার? লজ্জা লাগছে? হচ্ছে 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 আগে সত্যি কথা বলো, সত্যি কথা বলো। আচ্ছা তাহলে আমি খাইয়ে দেবো না। তুমি মিথ্যে কথা বলছি না, তাহলে সত্যি কথাটা কি বলো আমাকে, তাহলে আমি খাইয়ে দিচ্ছি এখনই। বলো আচ্ছা কি বললে তুমি আমাকে, তুমি নিজে মুখে বলো। বাড়িটা এনে কি বললে? আচ্ছা আচ্ছা খাইয়ে দেওয়ার পরে যখন বললাম খাইয়ে দেবো না তখন কি বললে? তো আমি সত্যি কথা বলছিলাম তো, তোমাকে মিথ্যে কথা বলছো কেন? কথা শোনায় তাই মিথ্যে কথা বলছে, কেমন টাইপের বদের হাড্ডি হয়ে যায়, কেমন বদমাইশ। কেমন বদ, সাদা কালো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। কেউ রেখে দেয়? কত সুন্দর গরম ছিল, হালকা উষ্ণ গরম তো খায়, পুরো ঠান্ডা, এটা তো আরো ঠান্ডা লাগবে। শীতকালে এত ঠান্ডা খাওয়া যায়? তো খাওয়ানো কমপ্লিট, আর এই হলো হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে নিই। সোনাইকে পরিয়ে উঠে তারপর আসলাম জামা কাপড় মেলতে। সেই সকালে কেচে রেখেছি জামা কাপড়গুলোও মনে হয় রেগে আমার দিকে তাকিয়ে আছে যে কতক্ষণে মেলবো। এই হলো বৃহস্পতিবারের পুজোর ফুল, এখন খুব কমই ফুল পাই, সাথে করবী ফুলের বীজও পেয়েছি। আজকে চা এত কম হয়ে গেছে শেষে কাপটাই চেঞ্জ করতে হলো। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। তো আজকে বৃহস্পতিবার, আর আগের দিনের ব্লগটা আমি কমপ্লিট করা হয়নি। অনিচ্ছাকৃত কমপ্লিট হয়নি এমন না, আমি ইচ্ছাকৃতভাবে কমপ্লিট করিনি, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিল আর তোমাদের সাথে আমি কালকে ব্লগটা কালকে শেয়ার করতে পারতাম না। তো তার জন্য আরও ইচ্ছাকৃতভাবে কালকে আর কোনো কিছু রেকর্ড করিনি পরে তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ জানতাম যে আজকে আমি হয়তো অতি অবশ্যই চেষ্টা করবো আজকে শেয়ার করার জন্য তোমাদের সাথে ব্লগটা। তো ওই জন্য ভেবেছিলাম যে আজকে সকালে এই ব্লগটা কমপ্লিট করবো লাস্ট একটু। তো কালকে জামা কাপড় মেলে ডিনার কমপ্লিট করে তারপরে পাখিদের আবার ডবল করে খাবার টাবার দিয়ে ঘর ঝাড়ু দিয়ে শুয়ে পড়েছিলাম। তো একটু এডিটিং করছিলাম, তো এডিটিং করতে বসে দেখি 1 ঘন্টা কতক্ষণের ভিডিও হয়ে গেছে কালকে সারাদিনের। তো বুঝতেই পারছো এরকমই হয়, ব্লগ ভিডিও কি হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলেই আসে। যারা এক্সপার্ট তারা হয়তো 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারে, আমার এখনো তেমন আমি সেই জায়গায় এসে পৌঁছাইনি। তো আমার 1 ঘন্টার দিকেই চলে যায়। তো সেটা এডিটিং করে কমসে কম অন্তত 10 থেকে 15 মিনিট আনতে হয়। তো কতটা সময় দিয়ে এডিটিংটা করতে হয়। তো কালকে অনেকটা এডিটিং করে রেখেছি, এখন হয়তো 16-17 মিনিটের ভিডিওটা আনতে পেরেছি, এখন আরও কিছুটা এডিটিং বাকি আছে। তো তার জন্য কালকে আর কোনো কিছু রেকর্ড করিনি যে তোমাদের সাথে শেয়ার করবো। ওই দুটো জিনিস হয়েছে, কালকে এক তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো না, আর অনেক বড় ভিডিও হয়ে গেছিল যেটাকে আমার ছোট করতে এডিটিং করতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম তার জন্য যে বৃহস্পতিবার সকালে আমি ভিডিওটা শেষ করবো। তো সবাইকে তো স্কুলে দিয়ে এসেছে, সকালে যেমন যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে পাখিদের রুটি করে আর এই যে সেই সেম ঠান্ডা চা করে বসলাম, আর ভাবলাম ভিডিওটা কমপ্লিট করি এবার। তো আর এমনই হয়, ঠান্ডা চাই হয়ে যায়, মানে আমি ঠান্ডা চা খাই কিন্তু তাই বলে এমন না যে এতটা ঠান্ডা চা। তো চাটা আমি করে নিই, যে চা খেতে বসবো ভেবে দিয়ে না এটা কমপ্লিট করে নিয়ে আগে ওটা কমপ্লিট করে এই করে আর হয় না, চাটা এমনি ঠান্ডা হচ্ছে। তো যাই হোক, আজকে তো অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিও, আজকের মানে আগের দিনের ব্লগটা। তো আর আজকের আরো বেশি কিছু এরকম আমি ডিরেক্টলি যখন কিছু বলতে যাই না তখন অনেক বেশি বলে ফেলি, আর হলো ভিডিও আর ছোট করতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও বলতে আগের দিনের ব্লগ ভিডিও, আজকে বুধবারের ব্লগ ভিডিও বৃহস্পতিবার সকালে আমি শেষ করছি আর কি। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিও। তো আজকের জন্য টাটা, রাধে রাধে।